আচ্ছা, এটা তো জানেন যে রিয়েলমি তাদের 11 সিরিজে দুটি স্মার্টফোন আনছে, 11 প্রো অ্যান্ড প্রো প্লাস। বাট এটা শুনে রেডমির একটু গোসা হয়েছে। আর কি করে চুপ করে বসে থাকে, একদম কোমর বেঁধে রেডি। আনছে তো তারা নোট সিরিজে দুটি স্মার্টফোন, নোট 13 অ্যান্ড 13 প্রো। হবে হবে খেলা, হবে খেলা জমবে, সব কিছু বলবো। আবার এদিকে কি মানে কাণ্ড দেখুন, পোকো F5 প্রো এবং F5 লঞ্চ হওয়ার আগেই আনবক্সিং চলে এলো। বাপরে বাপ, আবার কাপড অ্যামোলেড আরও সস্তা হয়ে গেল দুর্দান্ত প্রসেসরের সাথে। সব কিছু একদম এই ভিডিওতে থাকবে। আর আমি আপনাদের ভালোবাসার সেই সুমনদা, আর এইরকমই একটা এক্সাইটিং ভিডিওতে আপনাদের কাছে পাবো না তা কি হয়? চলুন তাহলে শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে একবার লাইক হয়ে যাবে নাকি বস, আর তার সাথে একটু আমাদের পরিবারের সদস্য। তো প্রথম আপডেট একটু দুঃখ দিই, কারণ প্রথমে দুঃখ পেলে পরে আনন্দটা একটু ফিল করতে ভালো লাগে। দুঃখটা হলো এরকম যে যারা টেলিগ্রাম আমরা ব্যবহার করি তারা কিন্তু একটু মানে স্যাড ব্যাপারটা হয়ে যাবে। কিরকম না, টেলিগ্রাম ব্যান হয়ে গেল। না না, আমাদের এখানে ব্যান হয়নি। অ্যাকচুয়ালি যে ব্রাজিলিয়ান কোর্ট তারা ব্যান করেছে টেলিগ্রামকে, এবং তার রিজন হিসেবে বলেছে যে ব্রাজিলিয়ান কোর্ট যে ডেটাটা নিও নাজি গ্রুপসের কাছ থেকে দিতে বলেছিল তারা সেটা দিতে পারেনি, আর তার জন্যই তারা বলল না, টেলিগ্রাম তোমাদেরকে ব্যান করা হলো, তোমরা তথ্য ঠিকভাবে দিতে পারছো না। যারা বাজেট ফোন লাভার, যারা একটা বাজেটে ভালো স্মার্টফোন চাই বাট 5G হতে হবে, এটা মনে একদম গেঁথে বসে আছে, তাদের জন্য এবারে এই স্মার্টফোনটা। অ্যাকচুয়ালি রেডমি তাদের নোট 12 সিরিজে অনেক স্মার্টফোন লঞ্চ করেছে, 4G আছে, 5G আছে, কিন্তু যারা 4Gতে পায়নি কিছু 5Gতে পেয়েছে, আর 5Gতে কিছু পায়নি 4Gতে পেয়েছে, দামটা একটু কমে। হ্যাঁ, রেডমি লঞ্চ করছে তাদের নোট 12R, একটা নতুন ধরনের স্মার্টফোন, তাই না? তো রেডমি খুব তাড়াতাড়ি আনছে নোট 12R প্রো 5000 mAh ব্যাটারির সঙ্গে। থাকছে স্ন্যাপড্রাগনের 4 Gen 1, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ওএলইডি ডিসপ্লে, 120 হার্টসের আমরা রিফ্রেশ রেটও পেয়ে যাবো, 3.5mm জ্যাকও পাবো, আর সব থেকে বড় ব্যাপার এটা একটা গোল্ড কালারেও আসবে, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। তো এই স্মার্টফোনটা বলা হচ্ছে 13 থেকে 14,000-এ রেডমি লঞ্চ করে কাঁপিয়ে দেবে। কতটা কাঁপাবে সেটা তো রেডমি জানে। আমরা কিন্তু এবার ভুলবো না গুগলকে। আমরা অনেকেই গুগলের স্মার্টফোন কিন্তু ব্যবহার করতে ভালোবাসি, আর এই ঠিক এই মুহূর্তে পিক্সেল 7 যদি আপনার হাতে চলে আসে, খুব তাড়াতাড়ি আসছে, এবং যা লিক বলছে আগামী মাসে বোধহয় গুগল তাদের এই অস্ত্র লঞ্চ করতে পারে। তো গুগল পিক্সেল 7a 5G, তার স্পেসিফিকেশন কিছুটা এরকম, 6.1 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে, সঙ্গে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, টেন্সর G2 চিপ থাকছে, এবং একই সাথে 64 মেগাপিক্সেল উইথ সনি IMX787 এর একটা সেন্সর থাকছে, আর একটা 12 মেগাপিক্সেলেরও ক্যামেরা থাকছে, সঙ্গে 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর 5 ওয়াটের ওয়্যারলেস চার্জিংকে এটা সাপোর্ট করবে। দ্যাটস আ গ্রেট ডিভাইস আমি মনে করি, এবং এর দাম দাদা 50,000-এর নিচেই হবে আমরা মনে করি বন্ধুরা। তো দেখা যাক এই স্মার্টফোনটা। তবে গুগল পিক্সেল আমার ইউজ করার খুব ইচ্ছা। ওই তো আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কতজন পিক্সেল ব্যবহার করেছেন বলুন তো? যদি ব্যবহার করেন তাহলে কেমন লাগে ইউজ করতে? পোকো একটা নতুন স্মার্টফোন আনছে F5, আর F5 প্রো নাকি আসবে না। তবে আমরা যদি এর একটু অ্যাডভার্টাইজমেন্ট দেখি তাহলে 9th of May 5:30টায় ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে পোকো F5। আর লঞ্চ হচ্ছে মানে কিনবো তো, কিনে আপনাদের রিভিউ দেবো তো, আর পোকো যদি কোনো এবার ভুল করে থাকে সব তুলে ধরবো তো। তো পোকো F5 এই স্মার্টফোনটা আসছে, আর এটার দাম মনে করা হচ্ছে 25,000-এর মধ্যে লঞ্চ করবে পোকো। আর এই পোকো F5-এ থাকছে দারুণ একটা ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা যেমনটা নোট 12 টার্বোতে পেয়েছিলাম ঠিক তেমনই। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, একটা ছোট্ট পাঞ্চ হোল থাকবে, স্ন্যাপড্রাগনের 7+ Gen 2 চিপসেট থাকবে, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকবে, 5160 mAh ব্যাটারিও থাকবে। কিন্তু যেটা থাকবে না সেটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তারা এবারও প্রোভাইড করবে না এই স্মার্টফোনটাতে। এবং যারা নোট 12 টার্বো ইউজ করেছেন তাদের একই লাগবে। হ্যাঁ, ডিজাইনটা একটু আলাদা, ডুয়াল স্পিকার আর পোকোর লঞ্চার। তো দেখা যাক 25,000-এ অ্যাটলিস্ট যদি এটা লঞ্চ করে। প্রসেসর কিন্তু তাগড়া প্রসেসর, তো দেখি কেমন লাগে আমাদের। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রিয়েলমি 11 প্রো প্লাস অনেকের মধ্যেই ডাউট রয়েছে কবে আসবে। অ্যাকচুয়ালি আসছে তো, আগামী মাসে লঞ্চ হবেই তো। আর এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সাথে সাথে হিরি
কারণ Realme 11 Pro Plus এ আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো, এটা একদম অথেন্টিক নিউজ। আমরা এটাতে পেয়ে যাব একটা ছোট্ট পাঞ্চলের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, এটাও দারুণ, এবং 2160 হার্টজ একটা যে আমরা টাচ স্যাম্পলিং রেট সেটাও পেয়ে যাব। 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাও পেয়ে যাব, এবং সঙ্গে 5000 mAh ব্যাটারি, 100 ওয়াট বা 200 ওয়াটের ফাস্ট চার্জিং, সেটাও পেয়ে যাব। ডুয়াল স্পিকার পেয়ে যাব, এবং ডায়মেনসিটি 7000 চিপসেট, এটাও পেয়ে যাব। তো ওভারঅল Realme তাদের 11 Pro Plus, 11 Pro আগামী মাসে আনছে। হয়তো এটা গ্লোবালি প্রথমে যাবে, তারপর আমাদের ইন্ডিয়া বাংলাদেশে আসবে, এবং এর দাম ওই Realme 10 Pro Plus ওইটার দামেই এটা লঞ্চ হবে। মানে 26,000-27,000-এর মধ্যে যদি এটা লঞ্চ হয়ে যায়, তাহলে রেডমি কি কুল পাবে, কিনারা পাবে, এটা তো আপনাদের উপর ছাড়ছি। এই মুহূর্তে রেডমিকে নিয়ে যখন কথা বলছি, Redmi Note 13, বাপ রে বাপ, এইটা নিয়ে একটা জল্পনা কল্পনা। ঠিক নোট সিরিজে আমরা ভালো তেমন স্মার্টফোন পাইনি, নোট 13 আসছে দুর্দান্ত চিপসেটের সাথে, তবে স্ন্যাপড্রাগনের সাথে নয়, মিডিয়াটেকের চিপসেট আনবে, এবং আমি ওভারসিওর যেটা ডায়মেনসিটি 7000 সঙ্গেই আসবে। সঙ্গে এখানে 5G ডিভাইস থাকবে, ডুয়াল স্পিকার। তবে কার্ভড অ্যামোলেড কি রেডমি দিবে, দেখা যাক না। নোট 13-এ যদি কার্ভড অ্যামোলেড দেয়, তাহলে একদম আলাদা হয়ে যাবে এবং ভালো একটা নোট সিরিজ হবে। ডুয়াল স্পিকার থাকছেই, এবং তাদের MIUI থাকছে, এবার অ্যান্ড্রয়েড 13-এই তারা আনবে। এরকম বেশ কিছু ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস নিয়ে Redmi Note 13 আসছে। বাট দাদা কবে আসছে? দেখুন, এটা মোটামুটি 2-1 মাসের মধ্যে আমরা হাতে পেয়ে যাব। ঠিক Realme লঞ্চ করার পর 11 সিরিজ, তার 1 মাসের মধ্যে এটা লঞ্চ হয়ে যাবে, এবং দাম 30,000 নিচেই রাখবে তারা, অফার দিয়ে 25-26,000-এ পেয়ে যাব। ঠিক এই মুহূর্তে একটা কথা বলি, সব স্মার্টফোনের দাম কমছে। হ্যাঁ, সব স্মার্টফোনের দাম, এবং হাফ দামে 50%, 40%, 30% অফে আমরা স্মার্টফোন পেয়ে যাব। ও না না, ফ্রিতে না, অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজনে দারুণ সেল আসছে, এবং এই সেলটা 4th অফ মে অ্যান্ড 5th অফ মে, এই দুটো ডেটে আসছে। 4th অফ মেতে থাকছে অ্যামাজনের গ্রেট সামার সেল, আর ফ্লিপকার্টে বিগ সেভিং ডেজ 5th অফ মে থেকে আরম্ভ হবে, এবং দুর্দান্ত দুর্দান্ত ডিভাইসেস, স্মার্টফোন, টিভি, তার উপর দারুণ ছাড়, এবং এইটা একটা সুবর্ণ সুযোগ যে কোনো স্মার্টফোন কেনার জন্য। এবং স্যামসাং A54 এর উপরেও দারুণ ডিসকাউন্ট চলছে, একই সাথে EMI এর অপশনও স্মার্ট আপগ্রেড নিয়ে এসছে স্যামসাং। আমরা নেক্সট আপডেট বলবো ওপোকে দিয়ে, একটা দুরন্ত স্মার্টফোন আসছে ওপো Reno 10 Pro Plus 5G, 6.74 ইঞ্চেসের একটা OLED ডিসপ্লে, এবং 1.5K ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 8+ Gen 1 থাকছে। সনির ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, এবং 4700 mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিং। দুরন্ত স্মার্টফোন, এবং আমরা মনে করছি 40,000-এর নিচে লঞ্চ হবে। 35,000-এর অফার দিয়ে এটা পেয়ে যেতে পারি, এবং অবভিয়াসলি এটা একটা দুরন্ত স্মার্টফোন। নাথিং ফোন 2 আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আসছে দাদা, এবং সবাই বলছে আগামী মাস নহলে নেক্সট মান্থে আমরা পেয়ে যাব। এবং এতে 8+ Gen 1 এর মতন চিপসেট থাকবে। এতে ক্যামেরা এবার 64 মেগাপিক্সেল তারা করতে পারে, এবং সামনে 32 মেগাপিক্সেল। আরও দারুণ ডিজাইন, ট্রান্সপারেন্ট আসবে, এবং সঙ্গে লাইটিং এফেক্ট থাকবে ডুয়াল স্পিকার, এবং একই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং দুর্ধর্ষ OS এর সঙ্গে তারা লঞ্চ করবে নাথিং ফোন 2। কিছু রেন্ডার্স, কিছু লিক্স চলে আসছে, এবং ওভারসিওর নাথিং ফোন 2 সবাইকে উপকার করার জন্যই আসছে। কেমন লাগলো আমাদের ভিডিও? আরও দারুণ দারুণ তথ্য নিয়ে আগামী দিনে আবার আসবো। তো চলুন, আজকের মতন এটুকুন, বিদায়।